সম্প্রতি অভিনেতা রিয়াজ 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে আওয়ামী লীগের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে। আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা এবং প্রাণপ্রিয় জননেত্রী শেখ রেহানা। আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে। নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। প্রাথমিকভাবে দলের নাম ঠিক হয়েছে জনশক্তি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া নতুন তাজা গরম খবর। আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত সকল আপডেট খবর। দর্শক, আওয়ামী লীগে যোগ দিয়ে চিত্রনায়ক রিয়াজ। দর্শক, আরো জানাবো আপনাদেরকে নতুন করে দল গঠন করলো সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ। দর্শক, ভিডিওতে খুব ইন্টারেস্টিং হতে চলতেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ইতিমধ্যে যারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি ধারাবাহিকভাবে দেখতে থাকুন। এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা। কেন, কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি, বিস্তারিত থাকছে রিপোর্টে। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে, তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআর-এর সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা। খবর পেয়ে আসতে থাকেন ভিতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা। কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন। কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা। পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা। প্রচন্ড গোলাগুলির শব্দে ভীত সন্তুষ্ট মানুষ তখন ছুটছে দিক বিদিক। বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা। দরবার হলে জিম্মি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআর-এ কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে। এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে। কিন্তু তখন ঘুণক্ষরেও কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 25 এবং 26 ফেব্রুয়ারি টানা 2 দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রথমে 6 সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায়। তারপর সেই 2 দিনে আরো 57 সেনা কর্মকর্তা এবং 17 বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অবধি ধোঁয়াশার মধ্যে। এটা কি আসলে শুধুই বিডিআর বিদ্রোহ ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র? এখনো দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে। সময় বদলেছে, দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার। অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এলো পিলখানা হত্যাকাণ্ড। সোমবার সন্ধ্যায় সমন্বয়ক মাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার। এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা, তার 2 সুকন্যা স্টেজে আছেন, আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা এবং প্রাণপ্রিয় জননেত্রী শেখ রেহানা, এবং উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আপনারা যারা আছেন কোটালীপুরের জনগণ, আপনাদেরকে সবাইকে জানাই হাজারো সালাম। আজকে আমি অত্যন্ত আনন্দের দিন, আমার গর্বের দিন, কারণ যে মাটিতে আমাদের জাতির পিতার নারী পোতা, যে মাটিতে উনি শুয়ে আছেন, সেই মাটিতে আপনাদেরও নারী পোতা, এবং সেই মাটিতে আমাদের 2 প্রাণপ্রিয় মানুষের যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে, তাদের নারী পোতা তাদের এখানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি, অত্যন্ত সম্মানিত মনে করছি, বিশেষ করে আপনাদের সামনে আসতে পেরে। আমার অভিনয় দিয়ে যদি বিগত জীবনে আপনাদেরকে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তার বিনিময়ে আপনাদের কাছে আমি একটা জিনিস চাইব, আগামী 30 ডিসেম্বরের নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে আপনারা সবাই মিলে নৌকায় ভোট দিবেন। আমরা আগামী 2021 সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের জাতির পিতার শতবর্ষ একসাথে পালন করব। কার নেতৃত্বে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একসাথে পালন করতে চাই। আপনারা রাজি আছেন? তাহলে কি করতে হবে? নৌকায় ভোট দিতে হবে। একটাই মার্কা, কোন সে মার্কা? আপনারা সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আগামী শেখ 2 মাসের হাসিনা। মধ্যে আত্মপ্রকাশ করবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক হবে জানিয়েছেন নেতারা। যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা আলাপে সব তথ্য জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। প্রাথমিকভাবে দলের নাম ঠিক হয়েছে জনশক্তি, তবে মতামত নেওয়া শেষে এটি বদলাতেও পারে। ছাত্র নেতারা জানিয়েছেন জনগণের আস্থা অর্জনই নতুন দলের প্রধান লক্ষ্য। সহকর্মী লামিয়া তিথি জানাচ্ছেন বিস্তারিত। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাই আগস্টের আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিলোপের দাবিতে। ধীরে ধীরে সরকার পতনের কঠোর কর্মসূচিতে সফল হন তারা। প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের। ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও এদেশে শেখ হাসিনার জন্ম নিতে পারে। অন্তর্বর্তী অরাজনৈতিক সরকার ধীরে ধীরে এগিয়ে যাবে নির্বাচনের দিকে। জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া দেশ পরিচালনার। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এবার সেখানে নিজেদের অবস্থান দেখতে চান শিক্ষার্থীরা, নামতে চান ভোটের লড়াইয়ে। বর্তমান আমাদের পরিস্থিতি, মাঠের যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আগামী 1-2 মাসের মধ্যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তারা এই রাজনৈতিক দলটি মাঠে আনতে সক্ষম হবে। প্রশ্ন হচ্ছে কেমন হতে পারে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম? ছাত্র নেতারা বলছেন এতদিন যে ধরনের রাজনীতি সবাই দেখেছেন তারা তার ব্যতিক্রম হবেন। ফেসিবাদী যে সাংবিধানিক যে কাঠামো সেটা আমরা চাই না, এবং আমরা এই নতুন রাজনৈতিক দলে পুরাতন যে আমাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, জনগণের জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন দেশের এজেন্ডার ভিত্তিতে যে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়ে আসছে সেগুলো আমরা যাব না। আমরা মনে করি যে নতুন যে রাজনৈতিক দল আমরা প্রত্যাশা করছি তাদের কার্যক্রম আসলে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যে নতুন রাজনৈতিক শক্তিটি যেটি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করছি, তাদেরকে আসলে মানুষের নার্ভ বুঝতে হবে। বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য কিছু মানুষ মানুষের নার্ভই ভুলে গিয়েছিল, কারণ তাদের তো ভোটের প্রয়োজন হয়। মানুষের প্রয়োজনের ভিত্তিতে মানুষ যদি চায় আমাদের কোনো রাজনৈতিক সংগঠন গড়ে তোলা উচিত, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই ভাববো। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ার পরিকল্পনা তাদের। প্রাইভেট ইউনিভার্সিটি আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আছে তারা অংশগ্রহণ করবে, এবং সেই অংশগ্রহণে সর্বোচ্চটাই হলো প্রাইভেট ইউনিভার্সিটি তাদের জায়গাতে আসীন হবে। যার প্রক্রিয়ার আগে যদি কোনো ইলেকশন হয় আমরা সেখানে কম্পিট করব। আমরা সেই একটি দাবিতেই কম্পিট করব যে আমরা পাওয়ার চাই না, আমাদের আছে রক্ত, আমরা এই রক্তের বদলা চাই। সেটা ব্যালট হোক, বুলেট হোক, যে কোনো মাধ্যমে হোক, আমরা আমাদের বিচার চাই। কি হতে পারে দলের নাম, অর্থের উৎসই বা হবে কি? আমরা যে আন্দোলনগুলো করেছিলাম সেখানে আন্দোলনগুলোতে পিপলস যে পারসেপশন আছে সেটা অনেকটুকু আমরা গুরুত্ব দিয়েছি। অংশীজন যারা রয়েছেন জনগণের কাছে এই বিষয়ে আহ্বান জানাবো, আপনারা নাম প্রস্তাব করুন। জনগণের কাছ থেকে যদি নামটা আসে, জনশক্তি, সেখানেও আমাদের একটি উদাহরণ আছে। বেসিক্যালি হলো ক্রাউড ফান্ডিংয়ে বেশি যাব। ইন্টারন্যাশনাল যে ফোরাম রয়েছে, দেশীয় যে ফোরাম রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আমরা স্টাডি করছি। নির্বাচনে ভোট যুদ্ধে ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্র নেতাদের। জানালেন রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা। প্রথম হলো ছাত্রদের যে পার্টিটা হবে সেটা নিজস্ব প্রক্রিয়ায় গঠন হবে, নিজস্ব প্রক্রিয়ায় চলবে। এর সাথে যদি যারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল তারা যদি কেউ আসতে চায় সেটা হলো ওয়েলকাম। এর মধ্যে কয়েকটা পার্টির সাথে অলরেডি আমাদের পারস্পরিক কিছু